আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন টঙ্গীর ভয়াবহ ছিনতাইয়ের অবস্থা। 2 দিন আগে আমাদের গাজীপুরা বাস স্ট্যান্ডেতে গাজীপুরা বাস স্ট্যান্ড থেকে আমাদের এই ছোট ভাইরে অটোর ভিতরে উড়াইয়া ঠেক দিয়া টাকা পয়সা মোবাইল টোবাইল সহ সবকিছু লয়ে গেছে এই ছিনতাইকারী। এবং আজকেও সে গাজীপুরে আসছে ছিনতাই করার জন্য। এবং তারা 2 দিন ধরে খুঁজতেছে তারে। খুঁজার পরে এই যে আজকে পাইছে, ওর লগে আরো 2 জন আসছিল, 2 জন পালাই গেছে গা। এবং সে ধরা খাইছে, হাতে নাতে ধরা খাইছে। এবং ধরার সময় এবং তার সাথে ছিল এই যে সুইচ গিয়ার ছিল এবং এই যে কাঠ, এই যে এটা দিয়ে মানুষের গুতা দেয়, এটা দিয়া ইয়া করে আপনার এই যে ভয় দেখায়, এইসব আলামত এর কাছ থেকে পাওয়া গেছে। এই লুকিয়া ছিনতাইকারী। তোমার নাম কি? আমার নাম মাইনুদ্দিন। মহিউদ্দিন। মানুষ আমাকে মাইনুদ্দিন বলে ডাকে। মাইনুদ্দিন বলে ডাকে। তোমার বাসা কোথায়? আমার বাজার টঙ্গী এরশাদনগর। এরশাদনগর কয় নাম্বার তোমার বাসা? 5 নম্বর আমার বাসা। 5 নম্বর। আচ্ছা, তুমি যে এই যে ছিনতাই করো টঙ্গীর ভিতরে অটো রিক্সা নিয়া, এই যে ছিনতাই করতাছো, এই যে ছোট ভাইয়ের মোবাইল নিয়ে গেছো, টাকা পয়সা নিয়ে গেছো, তাইলে তুমি এই কয়দিন ধরে এই ছিনতাইটা করতেছো? 3 সপ্তাহ যাবত চিন্তাটা করতেছি। 3 সপ্তাহ ধরে ছিনতাই করতেছো। কেন করতেছো ছিনতাই? এই পথ কি লেগে বাইসা নিলা বলো? আমার আজ থেকে আরো আমার 7 মাস আগে আমার 7 মাস আগে আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার আগে 4 বছর অসুস্থ ছিল। হ্যাঁ, অসুস্থ থাকার কারণে আমি অনেক টাকা ঋণ করছি, 4.5 লাখ টাকার মতো ঋণ করছিলাম আমাদের এলাকায়। আমাদের মা গালার কাছ থেকে ঋণ করছিলাম। বুঝছি, তুমি ঋণ করছো, ঋণে পড়ে গেছো, এর লেগে তুমি এই ছিনতাই করার রাস্তা ধরছো। এখন তুমি এই পর্যন্ত আনুমানিক কয়টা ছিনতাই করছো এই সপ্তাহের ভিতরে? আনুমানিক 3টা চিন্তাই করছি। কত তিনটা ছিনতাই করছো। কত টাকা করছো? কোনোটা আমি 5,000 টাকার উপরে উঠতে পারিনি। মোবাইল সহ টাকা পয়সা সহ 5,000 টাকার মতো। আমার 30,000 কিরে 17,000 আর 12,000 আপনার টিমে কে কে আছে ওদের নাম বলেন, ওদের বাসার কথা বলেন। এখন তোমার লগে যে 2 জন আসছিল হেরা কেডা? এর লিগে আমার ভাই। তোমার কেমন ভাই? আমার এলাকার ভাই। এলাকার ভাই নাম কি? একটা নাম রাতুল। কত নম্বর থাকে? হ্যাঁ, কয় নাম্বারে যায়? হ্যাঁ, এরশাদনগরের এরশাদনগরের। কয় নাম্বারের? ওই থেকে 5 নাম্বার। এরশাদনগর 5 নাম্বার। নাম হইল রাতুল। এরপরে আরেকজনের নাম কি? আরেকজনের নাম রাকিব। রাকিব। হ্যাঁ, কয় নাম্বারে থাকে? এর থেকে 7 নাম্বার। 7 নাম্বার থাকে রাকিব। জি, রাকিব। আচ্ছা, ঠিক আছে। এরপর আর কেডা আছে? আর আমি। তুমি 3 জন। আর যে অটো রিক্সাটা চালায়, অটো ড্রাইভারটা এটা কেডা? অটো ড্রাইভার যে অটোতে ওঠে, আমরা সেই অটোর ভিতরে উঠা হ্যাঁ, আমরা চিন্তাই করি। সে মানে ছুটি ছিল। আচ্ছা, ছুরি তো আছে। হ্যাঁ, তো এই যে জিনিসপত্র অটোওয়ালার কাছে ছুরি আছিল না? অটোওয়ালার কাছে ছুরি। ভাই বিশ্বাস করেন, আল্লাহ কসম, অটোওয়ালার কাছে কোনো ছুরি ছিল আমাদের কাছে। আচ্ছা, তোমাদের কাছে ছুরি ছিল, ঠিক আছে। অটোওয়ালারে তোমরা নিজেরাই নিয়ে নেও এই কাজের জন্য, থাকার জন্য। যারা যেমন উনি একটা অটোর ভিতরে উঠছে ভাই, ওই যে অটোর ভিতরে উঠছে আমরা লাভাই অটোর ভিতরে লাফাইয়া এই অটোর ভিতরে উঠা পরে হের কাছ থেকে সবকিছু নিয়ে গেছে। তাইলে এই হইল গিয়া আপনারা দেখতে পাচ্ছেন তারে, এবং তার কাছ থেকে যে সমস্ত আলামত উদ্ধার করা হয়েছে। এই যে দেখেন আপনি সুইচ গিয়ার, কত বড় সুইচ গিয়ার, এটা খুলে কেমন দেখ হাতে লাগবে। এই দেখেন অবস্থা কি, ছুরিটা দিয়া এটা ছুরি কি কয়, এটা সুইচ গিয়ার না? সুইচ গিয়ার এটা লাগায়। আর এই যে আরেকটা জিনিস, এই যে এই জিনিস, এই যে তোমার কাম, তুমি কি কাম করো এটা দিয়া? সতীর ভাই এটা দিয়া ওই যে ইয়া করে, কি করে আপনার ওই যে এটা স্ক্রু ড্রাইভারের মাথা, এটা আবার বানায় লইছে, এরা নিজেরা বানায় লইছে। এটা মানুষের ঠেক দেয়, গোতা দেয় এবং পার দেয় এটা দিয়ে। এই যে হ্যাঁ যন্ত্র, এবং হ্যাঁ একটা ভুয়া আইডি কার্ড বানাইছে। আমরা এই কোম্পানিরে ফোন দিছিলাম, এই কোম্পানি বলছে যে আমাদের কোম্পানির শাখা হইলো চিটাং, ভাই ঢাকায় আমাদের কোনো শাখা নেই। তাইলে আচ্ছা, ঠিক আছে, এটি আপনি সাইড করে রাখেন। আচ্ছা, ফোন দিতেছে, দেখ। তাহলে এই হইলো ছিনতাইকারী। হ্যাঁ, প্রতিনিয়ত, এবং হ্যাঁ তার সাথে কিছু তার গ্যাং আছে, তারা আমাদের এই টঙ্গী শহরটারে আপনার অস্থিতিশীল করে ফেলছে। প্রতিনিয়ত টঙ্গীতে ছিনতাই এবং ছিনতাইয়ের কবলে পড়ে সাধারণ নিরীহ মানুষগুলোর জীবন যাচ্ছে। আমাদের
এই পর্যন্ত অনেকেই মারাও গেছে, হতাহত হয়েছে। আমাদের এই 50 নং ওয়ার্ডে বেশি হয়। আমাদের এই ওয়ার্ডে বেশি, এই ওয়ার্ডে বেশি হয়, কারণ এদিকে এই ওয়ার্ড আমাদের এই টঙ্গী শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলে মানুষ যে সময় বেতন নেয় তখনই তারা এইসব কাজ করে। এখন তুমি বলো, এই যে ছিনতাই যে তুমি করো, রাস্তাঘাটের ভিতরে যে ছিনতাই করে মানুষের ছুরি দিয়ে স্টেপ করো, যার কারণে মানুষের জীবন যায়, এটা কি তোমার করা ঠিক? এখন তোমার কি করা দরকার? তোমার নিজেরটাই বলো। তোমার তো সবাই হাতে নাতে ধরছে, এবং যে ভিকটিম যার কাছ থেকে তুমি 2 দিন আগে নিয়ে গেছো জিনিসপত্র, ও 2 দিন ধরে অসহ ওর ভাই বাদার সহ রাস্তার ভিতর পড়ে রয়েছে 2 দিন ধরে তোমাদেরকে ধরার জন্য। আজকে তোমরা হাতে নাতে ধরা খাইছো, তাহলে এখন তোমার কি করা দরকার তুমি নিজেই কও। ভাই আল্লাহর হস্তে আমি ওনার যা যা নিয়েছি আমি সব ফেরত দিয়ে দিতেছি। আল্লাহর হস্তে আমার মাফ করে দেন। আমার এইবারকার মতো আমি আর কোনোদিন এই যে কাজ করবো না না, তুমি যে কাজ করছো এটা তো মাফের কোনো কাজ না, কারণ তুমি জানো আমাদের টঙ্গীর ভিতরে এই পর্যন্ত ছিনতাইয়ের কবলে পড়ে প্রায় 4জন না কতজন মারা গেছে। এই পর্যন্ত ফ্লাইওভারে 2 জন মারছে। এর পরবর্তীতে মানুষ যে হতাহত হয়েছে। এরপরে টঙ্গীর অবস্থা খুব ভয়াবহ। দর্শক, আপনারা টঙ্গী কি এটা আপনারা ভালো করে জানেন, এবং আমাদের এরশাদনগরের অবস্থাটা, এই এরশাদনগরের পুরা গ্যাংটা এই আমাদের এই বিশেষ করে আমাদের এই 50 নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় ওরা এরকম ইয়া করে। এবং ওর কাছ থেকে প্রথমেই যারা ধরছে, আর ওই যে প্যান্ট পরা 2টা, এই প্যান্টের ইয়ের ভিতরে মুড়ানো ছিল এই ছুরিগুলা। এবং এই যে এই ছোট ভাই গাজীপুরা থেকে যাতে নিছিল অটো দিয়া, এই অটোর ভিতর উঠা 2 দিন আগে তারা এই কাজটা করছে। এবং থানায় জিডি হয়েছে, এই যে জিডির কাগজ আছে, হ্যাঁ, যে 2 দিন আগে যে ও ছিনতাইয়ের কবলে পড়েছিল, এই যে ছিনতাইয়ের কবলে পড়ছিল, এই যে থানায় জিডি করা আছে, থানার কপি আপনারা দেখতে পাচ্ছেন। আর ও নিজেও স্বীকার করছে যেন ও ওর থেকে ছিনতাই করে নিয়ে গেছে। মানে কি নিয়ে গেছিলা তুমি ওর কাছ থেকে? আমি একটা মোবাইল নিয়েছি ভাই, আর টাকা পয়সা লয়ে গেছে ওদের। ভাই ওরা দিতে হাতাহাতি করে ভাই জানেন। তোমার সাথে যে টিমের লোক ছিল ওরা নিয়ে গেছে কা? জি। তুমি খালি ফোনটা পাইছো? ওই দিনকে যে কাজ করছিল ওই 2 জনের নাম কি? রাতুল আর কি? রাতুল আর রাকিব। একজন থাই হইলো 5 নাম্বার, একজন 7 নাম্বার নাকি? তুমি থাও 5 নাম্বারে, এরশাদনগর 5 নাম্বার। ঠিক আছে, আইডি কার্ড আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপাতত এই পর্যন্তই। ওরা আপনারা দেখে রাখেন, চিনে রাখেন। আমরা ধরছি ওরে, আমাদের ছোট ভাইরা অনেক কষ্টের মাধ্যমে তাকে ধরছে, এবং পরবর্তী কি হবে না হবে আপনাদের সকলকে জানানো হবে। তো এই বলে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।